চিকেন রান্নার মধ্যে সবচেয়ে সহজ রেসিপি কিন্তু এইটাই, চিকেন কষা। সবার রান্নার পদ্ধতি অবশ্যই আলাদা, তবে আমি এখানে কিছু স্পেশাল মশলা ব্যবহার করেছি, যার জন্য এই চিকেনটা একটু অন্যরকম স্বাদ হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কী করে এই রান্নাটা করলাম। প্রথমে কড়াইতে তেল দিয়ে এখানে আমি 4 টুকরো আলু ভালো করে ভেজে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি কিছুগুলো মশলা। এই মশলাগুলো আমি সব স্ক্রিনে নামগুলো এবং পরিমাণ দিয়ে দিয়েছি। এই মশলাটার জন্যই কিন্তু এর স্বাদটা একটু অন্যরকম হবে। যখন হালকা একটা গন্ধ ছাড়তে শুরু করবে, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে যাচ্ছে। এরপর দিচ্ছি আদা রসুনের পেস্ট। মশলাগুলো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে কিন্তু আমি কোনো জিরে গুঁড়ো ইউজ করিনি। যাতে মশলাগুলো পুড়ে না যায় সেজন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো ইউজ করেছি। এখানে আপনারা টমেটো কুচিও দিতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেন। চিকেনটা আমি অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম নুন, হলুদ আর সামান্য দই দিয়ে। এখানে আমি হাফ কেজি চিকেন ইউজ করেছি। এখন সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। এবার দেব পরিমাণ মতো নুন। নুনটা আমি যেহেতু ম্যারিনেশনের সময় কিছুটা দিয়েছিলাম, তাই এখানে কম পরিমাণে নুন দিচ্ছি। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না হতে দেব। এখন এটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমরা এখানে জল অ্যাড করব। এই রান্নাটা অনেকে কিন্তু জল ছাড়াই করেন, কিন্তু এখানে জলটা আমি এই কারণে অ্যাড করছি, এখানে আলু আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে। এরপর ঢাকা দিয়ে মিনিট 10 মতো এটাকে রান্না হতে দেব। 10 মিনিট পর এখন আমরা একবার চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং চিকেনটাও অনেকটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য গরম মশলা। এখন দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখানে আপনাদের প্রয়োজন মতো আপনারা ঝোল রাখতে পারেন, তবে আমি এখানে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ এটা ঠান্ডা হলে ঝোলটা আরও একটু কমে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট এমনিই রেখে দেবো। এরপর রেডি হয়ে যাবে কিন্তু আমাদের চিকেন কষা। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুব সুন্দর। আর এই যে ফোড়নে আমি যে মশলাগুলো ইউজ করেছি সেইটা ইউজ করাতে এর কিন্তু ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হয়। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো।